হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই, আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করে দেবো, এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও আমার ফ্রেন্ড প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। এই যে আজকে রান্নাবান্না, এই যে ভাত, ঠিক আছে, এটা আলু সেদ্ধ, পটল ভাজা, এটা হচ্ছে ওই যে পাতার বড়া, এই কি সজনে পাতা, এটা হচ্ছে ডাল, ঠিক আছে, বাস আজকে এটাই, চাটনি ফ্রিজে আছে করা। এই দেখো মুভি দেখতে যাচ্ছি আমরা, ঠিক আছে, আর এই দেখো মা রেডি, ঠিক আছে, আমরা এখন যাব মুভি দেখতে। কার মুভি দেখতে যাবো? আর এই দেখো মাসি যাবে না, উনি এমনি এসছে গল্প করতে। তো আমিও যাব মুভি দেখতে। তো 16 মেতে আসতে ছিল মুভিটা, বাট ওই তখন খুব বৃষ্টি হচ্ছিল শিলচরে বলে তখন রিলিজের ডেটটা পিছিয়ে 6 জুন করা হয়েছে। তো আজকে হচ্ছে 6 জুন, আর আমি আর মা যাচ্ছি। আমাদেরকে তো ফ্রি পাস দিয়েছে মো, কারণ মানে ফ্যামিলি মেম্বার্সদেরকে দেওয়া যায়, আজকে তো রিলিজ হচ্ছে বঙ্গভবনে, ঠিক আছে। তো মো আমাদেরকে ফ্রি পাস দিয়েছে, যে মানে আমরা ফ্রিতে যেতে পারবো। তো আজকে আমি আর মা যাচ্ছি, দেখে এসে বলবো মুভিটা কেমন লেগেছে, ঠিক আছে। তো চলো এখন যাই। এই যে চলে এসেছি আমরা বঙ্গভবনে। ঠিক আছে, বঙ্গভবনের সামনে নোংরা ফেলে রেখেছে, ঠিক আছে, কাজ হচ্ছে মনে হয় এখানে, হ্যাঁ এখানে রাস্তা হচ্ছে, ঠিক আছে, এই দেখো। তো এই যে আমরা বঙ্গভবনে এসেছি, এখন আমরা মুভি দেখতে যাব। তো মৌকে ফোন করব তার আগে, ঠিক আছে। তো এই যে দেখো এটা হচ্ছে মৌদের মুভি আসছে, ঠিক আছে, এই যে নরপিশাচ, এই যে দেখো, এই যে হিরোইন, আর এই দেখো দাঁড়া দেখাই, এই দেখো হিরোইন এখানে আছে, ঠিক আছে। তো চলো ভিড় দেখাই, এই দেখো কত লোক এসছে মুভি দেখতে। দেখো কি সুন্দর লাগছে এখান থেকে ব্রিজটা, খুব সুন্দর লাগছে দেখতে। চলো ওপরে যাই। এই যে একদম টপ ফ্লোরে বলেছে যেতে, এখানে মনে হয় বলেছে আসতে। শেফালিকা রয় লেখা, শেফালিকা রয় হচ্ছে আমার মার আত্মীয়। আমার মার নাম কি, তোমার নাম কি, তোমার নাম? এখানে দেখি কাজ চলছে, মৌ চলে এসছে, ঠিক আছে, পুতুমা দেখি, এই দেখো পুতু চলে এসছে, ঠিক আছে। পুতুকে মৌ একটা মেরেও দিয়েছে, মানে ইচ্ছে করে মারেনি, ভুল করে মেরে দিয়েছে, না রে মাটা পাগলি, দেখো, ঠিক আছে। আজকে আর মাসাজ করে দিয়েছি পুরো মাথায়, আর ও মেরে দিয়েছে। এই দেখো মৌ চলে এসছে, ঠিক আছে, সুন্দর লাগছে দেখতে মৌকে। মৌয়ের আর আমার দুজনেরই হোয়াইট ফেভারিট, মারও হোয়াইট ফেভারিট, বড় পিসিরও হোয়াইট ফেভারিট, বাবা আর পিসুরও হোয়াইট ফেভারিট, ঠিক আছে। শুধু ছোট পিসির গ্রিন ফেভারিট মনে হয়, আমি জানি না, দিদার গ্রিন ফেভারিট ছিল আমি জানি, আর ভাইয়ের পার্পল ফেভারিট, ঠিক আছে। পুতুমা তোর ফেভারিট কালার কি? পিঙ্ক। আচ্ছা, সব বাচ্চাদের পিঙ্ক কালারই ফেভারিট থাকে অ্যাকচুয়ালি, কিন্তু আমার এই পিঙ্ক না, আমার বেবি পিঙ্ক। বেবি পিঙ্ক আমি জানতাম, তুই বেবি পিঙ্ক বলবি যে এটাও আমি জানতাম। এই যে স্বর্ণালীদের ফেভারিট কালার কি? না খুব সুন্দর লাগছে। ফেভারিট কালার কি? ফেভারিট কালার কি তোমার? ফেভারিট কালার কি? না ফেভারিট কোনটা? রেড। আচ্ছা, তো এই যে মুভিটা মানে স্টার্ট করে দিয়েছে, তো সবথেকে ফার্স্ট ওরা বিহাইন্ড দ্য স্ক্রিন যেটা মানে হয়েছিল মুভিটা শ্যুট করার সময় ফানি মোমেন্টসগুলো ওরা আমাদের সাথে শেয়ার করেছে। আর এখানে খুব ফানি কথা হচ্ছিল, সত্যি তোমরা বুঝবে না, সব সিলেটিতে হচ্ছিল, বাট যারা আমাদের শিলচরের আছে ওরা নিশ্চয়ই এই জায়গাটাতে খুব এনজয় করবে। তো আমি চাই তোমরা থিয়েটারে গিয়ে মুভিটা দেখো, তাই আমি তোমাদের সাথে এই জায়গাগুলোতে মানে সাউন্ডটা আমি শেয়ার করিনি, কারণ আমার খুব ইচ্ছে যে তোমরা একবার যাও আর ভিজিট করো। খুব কম টাইমের মুভি, তবে খুব ইন্টারেস্টিং। যাকে আমার ভিলেন মনে হয়েছে সে বেরিয়েছে একটা নর্মাল মানুষ, যাকে আমার নর্মাল একজন গ্রামের মানুষ মনে হয়েছে সে বেরিয়েছে হিরো, আর যাকে আমার মানে মনে হচ্ছিল যে হিরো হতে পারে সে কিন্তু হয়েছে ভিলেন। তো বড় ইন্টারেস্টিং মুভি, তোমরা গিয়ে দেখো।
তো আপনাদের মুভি আসছে, আপনাদেরকে তো দেখাতে হবে, স্টারকে তো দেখাতে হবে না? ডেফিনেটলি। তো এই যে এটা উনি হচ্ছেন মুভিতে আছেন, উনি আমরা দেখতে পারবো আগে গিয়ে, ঠিক আছে? আর এই যে মোয়ের খুশি দেখেন, আর একবার অডিয়েন্স দেখায়, ঠিক আছে? এই যে আরো লোক আসবে, এখনো মুভি স্টার্ট হতে বাকি আছে, তো আরো লোক আসবে, এখন মোটামুটি চলে এসছে অনেক। গত বছর 2025 সালের 15ই আগস্ট আমাদের প্রথম শুটিং হয়েছিল শিলচরের কাছাকাছি আইরনমারার একটি গ্রামে, শিল্পগ্রাম, যেখানে শিল্পগ্রাম আছে সে তার পাশে। এবং তারপর থেকে গত প্রায় 1 বছর ধরে এই নরপিশাচ টিম তাদের যাত্রা আমরা পূর্ণ করেছি। বিভিন্ন বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হয়েছে এবং এই শুটিংয়ের পর প্রথমবার আমরা মানে এই শিলচরের সিলেটি মুভি যে আমরা বানাইছি, খুব ভালো লাগে যে সিলেটিতে বানাইছি। আমরা দেখুন সিলেটিতে সবসময় আমরা কথাবার্তা কই, কিন্তু আমরা স্টেজে বা কোনো প্রোগ্রামে গেলে আমরা সিলেটিতে কথা কই না, আমরা শুদ্ধ বাংলা কথা কই। তো আমরা যেহেতু সবসময় সিলেটিতে কথা কই, আমরা সিলেটিতে রেফার করছি, গতিকে আমরা স্পিচটাও আজকে আমরা সিলেটিতে দিতেছি। তো আপনারা এনজয় করুন আমরা এই ছায়াছবিটা, নরপিশাচ বইটা, আশা করি ভালো লাগবো। নমস্কার। ব্যবস্থা করেছি। আমাদের এই টিমের একজন শিল্পী, ছোট্ট শিল্পী, শিশু শিল্পী আমাদের টিমের সদস্য ছিলেন, তিনি খুব গুরুত্বপূর্ণ রোলে কাজ করেছেন। দিব্যাংশী পাল আপনাদের সামনে একটি নৃত্য প্রদর্শন করবে, উদ্বোধনী নৃত্য। আমি দিব্যাংশী পালকে মঞ্চে ডেকে নিচ্ছি। এখানে দিব্যাংশী পাল বলে একটা মিষ্টি মেয়েও কিন্তু মুভিতে ছিল, ও কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ডান্স পারফর্ম করেছে। তো আমি কিন্তু সবগুলো মানে ডান্সের ক্লিপগুলো আমি শর্টসে আপলোড করেছি, কারণ কপিরাইট চলে আসে তোমরা তো জানোই। তো আমি শর্টসে আপলোড করেছি, তোমরা কি এনজয় করো। খুব সুন্দর ডান্স পারফর্ম করেছে এখানে দিব্যাংশী, আর দিব্যাংশীর পারফরমেন্সের পরেই কিন্তু এখানে মুভি স্টার্ট হয়ে গেছে। আর এখানে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, কারণ আমি চাই যারা আমার লোকাল আছো, যারা আমার লোকাল অডিয়েন্স, যারা আমাদের মানে আমার ইউটিউব ফ্রেন্ডস যারা আছো লোকাল, তোমরা কিন্তু একবার মুভিটা গিয়ে দেখো। আমি 2বার দেখেছি, আর বিশ্বাস করো প্রথমবার তো আমার কিউরিয়াসিটি হচ্ছিল নেক্সট কী হবে, বাট সেকেন্ড টাইম যখন আমি দেখেছি আমার জানা ছিল স্টোরি, বাট এরপরও আমি বোর হইনি। ওরা খুব কম টাইম নিয়েছে, যদিও আমার মনে হয় একটু টাইম বাড়ানো যেত, এরপরও ওরা মানে লোকের টাইম নষ্ট করবে না বলে খুব ভালো একটা স্টোরি খুব কম সময়ের মধ্যে কভার করেছে। তোমরা যারা যারা শিলচরে আছো, গিয়ে তোমরা প্লিজ যখন মুভিটা থিয়েটারে লাগবে তখন দেখো, কারণ আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, সত্যি করে বলছি খুব ভালো লেগেছে, একদম বোর হইনি। আর তাছাড়া আমাদের লোকাল ভাষায়, আমাদের শিলচরের সিলেটি ভাষার ফার্স্ট টাইম কোনো শিলচরের মুভি রিলিজ হচ্ছে, তোমরা গিয়ে দেখো। আর এখানে একটা দুর্দান্ত গান হয়েছে, আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, কারণ জানি আমি লোকাল সং, তো কোনো কপিরাইট আসার চান্সেস নেই, বাট যদি কপিরাইট চলে আসে বলে আমি 2টো ব্লগ নষ্ট করতে চাইনি, তো আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর খুব ভালো হয়েছে মুভিটা, তোমরা প্লিজ গিয়ে দেখো, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তো তোমরা কিন্তু যেও। আর এখানে সত্যি খুব সুন্দর একটা গান হচ্ছিল। আর দেখো আমাদের মৌরানীকে দেখো, চিনতে পারছো তোমরা? মুভির কিন্তু স্ক্রিনিং একদম কম ছিল, কিন্তু আমার খুব ভালো লেগেছে ও অ্যাক্টিং যেটা করেছে, ওর ক্যারেক্টারটা সুন্দর অ্যাক্টিং করেছে। আর আমাদের মতো এমনিও মাল্টি ট্যালেন্টেড আর খুব হার্ডওয়ার্কিংও, অনেক রকমের অনেক ধরনের কাজ করে ও, কিন্তু জবও করে, এরপরেও যে এত সব করে ও এইসব করে, এটাই যথেষ্ট। আমরা খুব এনজয় করেছি। এই যে মা, মো আর আমি আপনাদের কাছ থেকে 2টা মিনিট নিতেছি, জাস্ট 2টা মিনিট। আমরা যারা কাস্ট আছেন তারা সবার মধ্যে একটু পরিচয় ব্যাপার আছে, 2টা মিনিট জাস্ট। কংগ্রাচুলেশন এত ভালো অ্যাক্টিং করার জন্য। দেখে নিন, ইনি ছিল স্টার, আমাদের হিরো। সিনেমাটা কি বলে তোর মাথা হিরোইন হয়ে গেল রে। লাইটিং মজা লেগেছে? মজা লেগেছে? দেখেছি মজা লেগেছে? আমার তো মজা লেগেছে। নেক্সট দেখে নিয়েছিস নাকি? আমিও দেখলাম। নেক্সট সোনা প্রথম ইন্ট্রো যার ফলে সিনেমা স্টোরিটা স্টার্ট হয়েছে। নেক্সট তো এটা হচ্ছে তন্ময়দা, মনে আছে মৌয়ের বাড়িতে 25শে বৈশাখে দেখা হয়েছিল। তো তন্ময়দা আর ওনার ফ্যামিলি আসতে পারেনি, কারণ বাড়িতে নাকি সবাই অসুস্থ। আমার তো শুনে খুব খারাপ লেগেছে যে এত বড় একটা দিন, এত মানে হার্ডওয়ার্ক করার পর উনি আসতে পারেননি।
তো মানে খুব খারাপই লাগছিল। তবে এখানে একটা মজার জিনিস হচ্ছে, আমাদের দেখো এটা তো আমাদের লোকাল মুভি, শিলচরের প্রথম সিলেটি ভাষায় বানানো মুভি। তো আমি তো মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সবথেকে ভালো লেগেছে যে এখানে ডিরেক্টর যে আছেন উনি কিন্তু সবাইকে মানে পার্সোনালি ইন্ট্রোডিউস করিয়েছে, মানে যারা যারা মুভিতে ছিলেন সবাইকে ইন্ট্রোডিউস করিয়েছেন। তো এটা আমার খুব ভালো লেগেছে। আর ইনি হচ্ছেন স্বর্ণালিদি, মানে হয়তো কোনো দিন আমি ব্লগে দেখাইনি, পার্সোনালি দেখাবো। উনিও মুভিতে ছিলেন। এরপর দেখো আমাদের মৌ আসছে, আমার তো গর্ব হচ্ছিল সত্যি, এক তো প্রথম মুভি শিলচরের, আর তার উপরে আবার আমার ফ্রেন্ড, আমার ছোটোবেলার ফ্রেন্ড মানে মুভিতে ছিল। আমার তো সত্যি খুব ভালো লেগেছে। আর এই মানে ব্লগের নেক্সট পার্টটা আমি কিন্তু কাল আপলোড করবো, তোমরা অবশ্যই দেখো।